গ্লোবাল টিভি নেটে আপনাদের স্বাগতম। এখন দেখছেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সাম্প্রতিক গোয়েন্দা ও সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন একদিকে যেমন তার ক্ষেপণাস্ত্র ড্রোন শক্তি দ্রুত বাড়াচ্ছে, অন্যদিকে তেমনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। এই প্রতিক্রিয়ায় রাশিয়া চীনের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে কৌতূহল উদ্বেগ। বিভিন্ন সূত্রের দাবি, রাশিয়া থেকে কার্গো বিমানের মাধ্যমে ইরানে নিয়মিত সামরিক সরঞ্জাম প্রযুক্তি পৌঁছাচ্ছে। এসব চালানে রয়েছে উন্নত রাডার যন্ত্রাংশ, আকাশ প্রতিরক্ষা সিস্টেমের উপাদান, ড্রোন, ক্ষেপণাস্ত্র উন্নয়নের ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রযুক্তি। যদি মস্কো তেহরানের আনুষ্ঠানিকভাবে এসবকে প্রতিরক্ষামূলক সহযোগিতা বলেই বর্ণনা করে, পশ্চিমা দেশগুলো এটাকে দেখছে ভিন্ন চোখে। এটিকে চীনের উন্নত রাডার প্রযুক্তি, নজরদারি ব্যবস্থার প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। সামরিক বিশ্লেষকদের মতে চীনের রাডার নেটওয়ার্ক ও ডেটা শেয়ারিং ব্যবস্থার কারণে আঞ্চলিক আকাশ নজরদারি অনেক বেশি শক্তিশালী হয়েছে। ফলে সম্ভাব্য কোনো হামলা বা অভিযানের আগে প্রতিপক্ষকে এখন আগের চেয়ে বেশি কষ্টসাধ্য, ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ইরানের নিজের দিক থেকে তাকালে দেখা যায় দেশটি ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলেছে। স্বল্প পাল্লা থেকে শুরু করে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পাশাপাশি আত্মঘাতী ড্রোন, ক্রুজ মিসাইল, সব মিলিয়ে তাদের সক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষকে বিমান ও ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা বাড়াচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, বর্তমান গতিতে প্রযুক্তিগত অগ্রগতি চলছে। এই অগ্রগতি থাকলে তেহরান সব রেকর্ড পার করে দেবে। তেহরান খুব অল্প সময়ের মধ্যেই এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে তারা চাইলে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারবে। যদিও ইরান বারবার দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, বেসামরিক উদ্দেশ্যে, তবু সামরিক বিশ্লেষকরা বলছে এটি শুধু ইরানের কৌশল। এই সব কিছুর যোগফলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক ধরনের অদৃশ্য চাপা যুদ্ধের আবহ তৈরি হয়েছে। রাশিয়ার কার্গো বিমানের অস্ত্র আসা, চীনের রাডার নেটওয়ার্ক আর ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন শক্তি, সব মিলে পুরো অঞ্চল যেন এক অনিশ্চিত সমীকরণের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে সরাসরি সংঘর্ষে এখনো শুরু না হলেও প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান শক্ত করছে। আর এই শক্তি প্রদর্শনের খেলায় একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়ঙ্কর এক সংকটের দিকে। ইরানের দিকে দিয়ে আসা আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কন ফিরে যেতে বাধ্য হচ্ছে ইরানের সামরিক শক্তির কাছে।